আপনাদের মধ্যে অনেকেই আছেন যে চাকরি ছেড়ে দিয়ে বিজনেস করার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু এত বড় সিদ্ধান্ত নেবার আগে কিছু বিষয় কি বিবেচনায় রেখেছেন? চলুন আজকে সেই বিষয়গুলো নিয়ে কথা বলি। প্রথমত হচ্ছে আপনি নিজেকে প্রশ্ন করুন যে কেন আপনি আসলে চাকরি ছেড়ে দিয়ে বিজনেস করতে চাচ্ছেন? সেটা কি এইজন্য যে চাকরি একটা পরাধীন পেশা, এখানে অনেক কষ্ট, এখানে নিজের মত প্রকাশের সুযোগ থাকে না কিংবা নিজের মতো করে চলার সুযোগ থাকে না সেজন্য? তাহলে আমি বলব যে আপনি আ একটা ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। কারণ চাকরির চেয়ে বিজনেস অনেক বেশি পরাধীন পেশা। এখানে অনেক বেশি পরিশ্রম করতে হয়। এখানে ৯টা ৫টার কোনো ডিউটি নেই, সাপ্তাহিক ছুটির কোনো ব্যবস্থা নেই। আপনাকে আসলে যখন প্রয়োজন তখনই আসলে বিজনেসে সময় দিতে হবে এবং একটা বিজনেস দাঁড় করানোর যে পরিশ্রম সেটা আপনি চাকরির সাথে আসলে কাউন্ট করে কখনো পাবেন না। চাকরি আ এক ধরনের আপনার জন্য আমি বলব যে আরামদায়ক পেশা, যেটা বিজনেসের ক্ষেত্রে একেবারেই না। তো আপনি যদি আ এইটা ভেবে বিজনেসে আসার চিন্তা করেন তাহলে আমি বলব আপনি ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। কিন্তু আপনি যদি আ রিস্ক নিতে জানেন, আপনি যদি সাহসী হন, আপনি যদি ক্রিয়েটিভ হন, আপনি যদি মেধাবী এবং পরিশ্রমী হন তাহলে অবশ্যই আপনি বিজনেসে আসা উচিত। কারণ আপনার এই মেধা, পরিশ্রম আপনি যদি আপনার নিজের একটা বিজনেসে লাগান তাহলে সেই বিজনেসটাকে আপনি দাঁড় করে অনন্য লেভেলে নিয়ে যেতে পারবেন। নিজের ক্যারিয়ার গ্রোথ অনেক বেশি হবে যেটা চাকরির চেয়ে কয়েক গুণ বেশি। কারণ চাকরিতে আপনি কখনো ধনী হতে পারবেন না। আপনি আপনার লাইফ চালিয়ে নিতে পারবেন কিন্তু বিজনেসে আপনার সেই সুযোগ রয়েছে। তো ধরেন যে আপনি চিন্তা করলেন যে না এই সবকিছু বিবেচনায় আপনি আসলে বিজনেস করতে চান। তাহলে আপনাকে আসলে কতগুলো বিষয় মাথায় রাখতে হবে। প্রথমত হচ্ছে যে আপনি কি করবেন বা কি বিজনেস করবেন সেটা সম্পর্কে আপনার স্পষ্ট ধারণা থাকা জরুরি এবং সেই বিজনেস সম্পর্কে আপনার পর্যাপ্ত জ্ঞান থাকা জরুরি এবং সেজন্য আপনার সবচেয়ে ভালো অপশন হচ্ছে যে বিজনেসটা আপনি স্টার্ট করতে চান সেই রিলেটেড কিছু প্রতিষ্ঠানে বা কোনো প্রতিষ্ঠানে আপনি কিছুদিন যদি চাকরি করতে পারেন তাহলে আসলে আপনি রিয়েল যে সিনারিও সেটা জানতে পারবেন। বিজনেসটার ধরন, সেটা কী ধরনের ক্রাইসিস মোমেন্ট তৈরি হতে পারে, ক্লায়েন্ট কারা বা এটার প্রোডাকশনের সাথে রিলেটেড জিনিসপত্র বা এটা যদি ট্রেডিং বিজনেস হয় সেটা কিভাবে কি করতে হয় সব কিছু আপনি ভেতরে থেকে জানতে পারবেন। তো এইটা হচ্ছে সবচেয়ে বেস্ট অপশন। যদি সেই সুযোগও না হয় আপনাকে আসলে সার্বিক বিষয়ে একটা ধারণা রাখতে হবে। কারণ ধরুন হুট করে কেউ একজন চিন্তা করলেন যে দেখলাম যে বগুড়ায় ৳২ বেগুন বিক্রি হচ্ছে আর ঢাকায় তখন বেগুন বিক্রি হচ্ছে ৳৮০। আমি বগুড়া থেকে ৳২ বেগুন কিনে সেই বেগুন ৳৮০ ঢাকায় বিক্রি করব। মাঝখানে শুধু ট্রান্সপোর্ট কস্ট লাগবে, বাকিটা আপনার পুরোটাই প্রফিট। এই চিন্তা করে যদি কেউ বিজনেসে নামেন এটা একটা ভুল আপনার কনসেপ্ট হবে। কারণ হচ্ছে আপনার এখানে আরো অনেকগুলো বিষয় জড়িত আছে যেগুলো আপনি আসলে বিজনেস না করলে আপনি বুঝবেন না যে কি ফ্যাক্টর এখানে জড়িত আছে। প্রথম হচ্ছে এই বেগুন যে ঢাকা থেকে আপনি বগুড়া থেকে আপনি ট্রান্সপোর্টে করে ঢাকায় নিয়ে আসবেন, পথে কত জায়গায় আপনাকে চাঁদা দিতে হয় বা দিতে হবে সেই ইনফরমেশনটা আপনার দরকার। কারণ সেটা আপনি জানেন না। আপনাকে বগুড়া থেকে ঢাকায় আনার পথে যে সময় ব্যয় হবে বা যে সে ট্রান্সপোর্টে সেখানে কত কেজি বেগুন নষ্ট হয়ে যেতে পারে এবং সেটার কস্ট কি হবে আ এই ধারণাটাও আপনার থাকতে হবে। তো সবকিছু মিলে আপনি খালি চোখে যেটা দেখছেন বিজনেস কিন্তু সেটা না। বরং আপনাকে মাথায় রাখতে হবে যে এটার সাথে রিলেটেড কি জিনিসগুলো জড়িত সেই সম্পর্কে আপনার পর্যাপ্ত জ্ঞান থাকা জরুরি। তারপর হচ্ছে আপনি ধরেন এই সবকিছু মাথায় নিলেন, এবার আপনি বিজনেস স্টার্ট করবেন। শুরুতেই ইনিশিয়াল পুঁজিটা আপনার থাকা জরুরি। আপনি চাকরি করাকালীনই তাহলে এখন থেকে একটা পুঁজি আ জমা করেন, যেটা দিয়ে আপনি আপনার বিজনেস স্টার্ট করতে পারেন। কারণ হচ্ছে যে আপনি হয়তো ভাবছেন ব্যাংক লোন দিবে। ব্যাংক কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আ যার আ যে নিজেই ইনিশিয়াল স্টার্ট করে না, ব্যাংক কিন্তু ইনিশিয়াল অ্যামাউন্টটা দেয় না। ইনিশিয়াল অ্যামাউন্টটা আপনার নিজের থাকতে হয়, দেন ব্যাংক আপনার বিজনেসকে এগিয়ে নেওয়ার জন্য লোন দেয়। আগে সে দেখে যে আপনি কি ইনভেস্ট করেছেন। তো আ যে প্রাথমিক পুঁজি সেটা কিন্তু আপনারই থাকা জরুরি। এখন ধরেন আপনি এবার চিন্তা করলেন যে ঠিক আছে পুঁজির ব্যবস্থাও আছে এবং আমি একজন পার্টনার নিব। সে পার্টনার নেয়ার ক্ষেত্রেও আমি বলব কিছু জিনিস অন্তত ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। ১ম যেটা বলব সেটা হচ্ছে যে আত্মীয়স্বজন, খুব কাছের মানুষ, বন্ধু-বান্ধব এরকম কাউকে আপনি আসলে বিজনেসে পার্টনার করবেন না। কারণ বিজনেস খুবই প্রফেশনাল একটা জায়গা।
এখানে আপনাকে সব ডিসিশন প্রফেশনালি নিতে হবে। সো এমন কারোর সাথে যদি আপনি বিজনেস স্টার্ট করেন যার সাথে প্রফেশনালি কথা বলা বা সিদ্ধান্ত নেওয়া আপনার জন্য ডিফিকাল্ট হবে, বা 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 সেই সিদ্ধান্ত নিতে গেলে আপনাদের সম্পর্ক নষ্ট হবে, তাহলে দেখা যাবে কি আপনার বিজনেসটাও আসলে টিকবে না, সম্পর্কও টিকবে না। তো আপনাকে আসলে বিজনেস পার্টনার চুজ করার ক্ষেত্রে প্রফেশনাল বিষয়টাকে মাথায় রাখা উচিত। ব্যক্তিগত সম্পর্ককে কখনোই বিজনেসে টেনে আনবেন না। তারপর ধরেন সব কিছু ঠিক হলো, এইবার আপনি চিন্তা করলেন যে হ্যাঁ বিজনেস তো দাঁড়িয়ে গেল, আমি বিজনেসের ধরেন কাজ কি কাজ করব, ধরেন সব কাজ আপনি নিজে করার চেষ্টা করছেন, তাহলে ওইটাও একটা ভুল ডিসিশন। সব কাজ আপনি করবেন না, কারণ সব কাজ আপনি ভালো পারেনও না, আবার অনেক কাজ আপনি পারেন কিন্তু সেই কাজটা না করে আপনি যদি অন্য আরেকটা কাজে এফোর্ট দিতেন তাহলে আপনার বিজনেসে বেশি প্রফিট হতো বা বেশি ভ্যালু অ্যাড হতো, সেটা মাথায় রাখতে হবে। অর্থাৎ বিজনেসে আপনার যাকে দিয়ে যেই কাজটা হবে তাকে দিয়ে সেই কাজটাই করাতে হবে, কারণ সব কাজ যদি আপনি নিজে করতে চান তাহলে আসলে বিজনেস গ্রো করা একটু ডিফিকাল্ট। তো আপনাকে বুঝতে হবে যে কোন কাজটা করলে আপনি যে কোন কাজটা বেশি সময় দিলে ভ্যালু অ্যাড হবে, আর কোন কাজটা একটা দক্ষ লোক রাখলে তার মাধ্যমে করালে সেটার একটা বেস্ট আউটপুট পাওয়া যাবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, শুরুতেই হয়তো আপনি অনেক লোক রাখবেন না, কারণ কস্টিং বাড়াবেন না, কিন্তু আবার সব কাজ আপনি নিজেও করতে যাবেন না, এই জিনিসটা মাথায় রাখবেন। আর এরপরে হচ্ছে বিজনেসে খুবই 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 গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইফেক্টিভ কমিউনিকেশন অ্যান্ড মার্কেটিং। আপনার কমিউনিকেশন স্কিল হাই হতে হবে, আপনার কানেকশন অনেক স্ট্রং হতে হবে, কারণ বিজনেসের মেইন জিনিসই হচ্ছে কানেকশন। আপনার যত বেশি কানেকশন থাকবে তত বেশি আপনার বিজনেসে গ্রো করার সুযোগ থাকবে। আপনার কমিউনিকেশন স্কিল যত ভালো হবে, আপনার মার্কেটিং পলিসি যত স্ট্রং হবে, আপনার বিজনেস গ্রোথ তত দ্রুত করবে। তো এই বিষয়গুলো আপনার মাথায় থাকা খুবই জরুরি, এবং আপনি বিজনেস স্টার্ট করতে গেলে আপনাকে আসলে এই সব কিছু বিষয়গুলো মাথায় রেখে দেন আগাতে হবে। এখন ধরুন আপনি বিজনেস করলেন এবং আপনি এই সব কিছু মেনে বিজনেস করার পরে আপনার বিজনেস থেকে কিন্তু একটা ভালো প্রফিট হওয়া শুরু করেছে। তো আপনি 2-4 মাস 6 মাস যাওয়ার পরে চিন্তা করলেন হ্যাঁ প্রতি মাসে তো কয়েক লাখ টাকা করে আমার আয় হচ্ছে, আমি এবার একটা গাড়ি কিনে ফেলি। তো হয়তো লোন নিয়ে একটা গাড়ি কেনার সিদ্ধান্ত নিলেন, কিন্তু এটা একটা ভুল ডিসিশন হবে, কারণ বিজনেসে আনসার্টেনিটি অনেক বেশি, ক্রাইসিস মোমেন্ট যে কোনো সময় আসতে পারে, আপনার মেশিন যদি থাকে সেটা যে কোনো সময় নষ্ট হতে পারে, আপনার কর্মীরা যে কোনো সময় কাজে না আসতে পারে, কিংবা আপনার কোনো অর্ডার ক্যান্সেল হতে পারে, অনেক ধরনের ক্রাইসিস হতে পারে। সেটার জন্য আপনাকে আসলে প্রস্তুত থাকতে হবে। হুট করে যদি আপনি লাক্সারি বা পার্সোনাল খরচ বিজনেসের প্রফিট থেকে বাড়িয়ে দেন, তাহলে আসলে যেটা হবে যে আপনি ক্রাইসিস মোমেন্ট সামাল দিতে পারবেন না। চাকরিতে কিন্তু আপনি শুধু নিজে একা বেতন নেন, বিজনেসে কিন্তু আপনার সাথে আপনার প্রতিষ্ঠানের অন্যরাও জড়িত, সেই বিষয়গুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। সো বিজনেসে হুট করে যদি প্রফিট আসা শুরু হয়, হুট করে লাক্সারি কিংবা ব্যক্তিগত খরচ বাড়াবেন না, বরং বিজনেসের টাকাটা বিজনেসে ইনভেস্ট করার চেষ্টা করেন এবং বিজনেসটাকে বড় করার চেষ্টা করেন, তাতে দীর্ঘমেয়াদে আপনার ভালো করার সুযোগ থাকবে। আর লাস্ট যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে বিজনেস করতে গেলে আপনার চামড়া হতে হবে, বলে না যে গন্ডারের চামড়া, সেরকম। চাকরিতে আপনি মনে করছেন যে আপনার ম্যানেজার একটা কথা বলছে, আপনার বস একটা বকা দিল, এটার জন্য আপনি রাগ করে চাকরি করবেন না। বিজনেসে আপনার এর চেয়ে বেশি কথা শুনতে হবে। বহু ক্লায়েন্টের অফিসে গিয়ে ঘন্টার পর ঘন্টা আপনাকে বসে থাকতে হবে, বসে থাকার পরে দেখা যাবে যে অনেকে আপনার সাথে দেখাও করেনি, আপনাকে সেটাও খুব পজিটিভলি নিতে হবে। আপনার ক্লায়েন্টের অনেক পজিটিভ নেগেটিভ ফিডব্যাক থাকবে, সেগুলোকেও আপনার সব হজম করতে হবে। অর্থাৎ বিজনেস করলে আপনার ধৈর্য সহ্য ক্ষমতা চাকরির চেয়ে কয়েক গুণ বেশি বাড়াতে হবে, এবং কয়েক গুণ বেশি রিস্ক আপনাকে নিতে হবে, কয়েক গুণ বেশি প্রেশারের মধ্য দিয়ে আপনাকে যেতে হবে। তো এই সব কিছুর মধ্য দিয়ে যদি আপনি আসলে যেতে পারেন বা যাওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকেন, তাহলেই আসলে আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি চাকরি ছাড়বেন। তার আগে আপনি চাকরি ছেড়ে এমন কোনো ডিসিশন নেবেন না যেটা আপনাকে আসলে ভবিষ্যতে এক ধরনের আনসার্টেনিটির মধ্যে ফেলে দেয়।